নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো, তো সেটা হলো মিঠুন চক্রবর্তী এবং দেব আনন্দের সিনেমা, যেটার নাম হচ্ছে স্বামী দাদা, এবং যেখানে হয়তো সম্ভবত জ্যাকি শ্রফের যে ক্যারেক্টারটা ছিল, অল্প একটা ক্যামিওর ক্যারেক্টার ছিল, এবং সেই ক্যারেক্টারটা হয়তো সম্ভবত এই ছবিতেই প্রথম তার ডেবিউ হয়েছিল বলে মনে করা হয়। তো ছবির নাম হচ্ছে স্বামী দাদা, যেটা 1982 সালের সিনেমা, এবং ছবির পরিচালক হিসেবে কাজ করেছিলেন দেব আনন্দ, এবং অবশ্যই অভিনয় করেছিলেন মিঠুন চক্রবর্তী, দেব আনন্দ, রতি অগ্নিহোত্রী সহ আরও অনেকে। তো এই ছবিটাকে নিয়ে স্পেশালি এখন কথা হবে। তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করে রাখবো, আপনারা চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো দেখুন, এই ছবিটা মিঠুন চক্রবর্তীর অ্যাকচুয়ালি সিনেমা নয়। এই সিনেমাটা হচ্ছে মেন লিড ক্যারেক্টার হিসেবে রয়েছে দেব আনন্দ। তিনিই ছবিটার পরিচালনার দায়িত্বে ছিলেন, তিনি ছবিটা প্রযোজনা করেছিলেন, এবং তিনি ছবিটাতে অভিনয়ও করেছিলেন মেন হিরোর বিরুদ্ধে। তো আসি প্রথমত ছবির পরিচালক প্রযোজক হিসেবে কারা কারা কাজ করেছেন সেই বিষয়টা নিয়ে যদি আলোচনা করি। তো এই ছবির পরিচালক হিসেবে কাজ করেছেন দেব আনন্দ, ছবিটার গল্পেরও কাজ করেছেন দেব আনন্দ, ছবিটার স্টোরি বা গল্পের কাজ করেছেন দেব আনন্দ, ছবিটার প্রযোজনার কাজ করেছেন দেব আনন্দ, ছবিটার সিনেমা ফটোগ্রাফির কাজ করেছেন ডি.কে. প্রভাকর, ছবিটার সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করেছেন আর.ডি. বর্মন, ছবিতে অভিনয় করেছেন দেব আনন্দ, মিঠুন চক্রবর্তী, রতি অগ্নিহোত্রী, পদ্মিনী কোল্লাহপুরে, নাসিরুদ্দিন শাহ এবং জ্যাকি শ্রফ সহ আরও অনেকে। এবার আসে এই সিনেমাটার গল্পটা কেমন। তো দেখুন, এই সিনেমাটার গল্পটা যদি দেখি, যে দেব আনন্দের ক্যারেক্টারটা, সে একজন মানে কী বলবো, একজন মানে আর কি ভগবানের, যারা আমরা পুজো করি, ভগবানের পাশে যাকে মনে করি, তো সেরকম একটা ক্যারেক্টার, যার প্রচুর অন্ধভক্ত রয়েছে, যে বিভিন্ন রকমের ধর্মমত নিয়ে আলোচনা করে, ধর্মের কথা বলে, এবং হাজার হাজার মানুষ তাকে ঘিরে থাকে, তার ভক্ত, তাকে ভালোবাসে। কিন্তু সমস্যাটা হয় যখন আমরা দেখতে পাই দেবানন্দ ক্যারেক্টারটা তো ভগবানের নিয়ে এরকম কথা বলে, বাট সে অ্যাকচুয়ালি তো হচ্ছে একজন চোর। এবং সে যখন সিদ্ধান্ত নেয় একটা ছেলে এবং একটা মেয়ে, সে কয়েকটা ক্যারেক্টারকে নিয়ে ঠিক করে যে সে একটা মন্দিরেতে লুটপাট করবে, এবং সেই বিষয়টা যখন সবাই জেনে যায়, তখন শেষ পর্যন্ত কি হয় এবং দেব আনন্দের ক্যারেক্টারটা কোথায় গিয়ে ফেঁসে যায়, সেটা জানতে সিনেমাটা দেখতে হবে, যেটার নাম হচ্ছে স্বামী দাদা। তো এই সিনেমাটা পুরোপুরি একটা ধর্মীয় একটা যে বিষয়, এবং তার পাশাপাশি যে আমাদের যে ধরুন ধর্মীয় মানুষগুলোকে আমরা যেভাবে বিশ্বাস করি, যে অন্ধ কুসংস্কারের বসে, এবং যার ফলে তাদেরকে ভগবানের পাশে আমরা স্থান দিয়ে ফেলি, তো সেই জিনিসগুলোকে দারুণভাবে ছবিতে রিক্রিয়েট করা হয়েছে, খুব ভালোভাবে দেখানোর চেষ্টা করা হয়েছে, সেগুলো খুবই ভালো লাগে। পাশাপাশি ছবিতে আমরা যে ড্রামাটা দেখতে পাই সেটা বেশ ভালো। পাশাপাশি মিঠুন চক্রবর্তী থেকে শুরু করে দেব আনন্দ, রতি অগ্নিহোত্রী, নাসিরুদ্দিন খান, জ্যাকি শ্রফ সহ অনেক বড় বড় অভিনেতা যেহেতু ছবির মধ্যে রয়েছে, এবং তাদের যেহেতু ঠিকমতো করে জায়গা দেওয়া রয়েছে, তো তারা তাদের জায়গায় বেশ ভালো কাজ করে গেছে। জ্যাকি শ্রফের খুব অল্প একটা ক্যামিওতে জায়গায় যোদ্ধার ক্যারেক্টার আমরা দেখতে পাই খুব, এবং সম্ভবত এটাই তার প্রথম ছবি ছিল। এবং গানগুলো নিয়ে যদি কথা বলি, এই ছবির গানের মিউজিক করেছেন আর.ডি. বর্মন, এবং আর.ডি. বর্মন এই ছবিতে 5টা না 6টা গানের মিউজিক করেছেন, এবং প্রত্যেকটা গানই ভালো। ছবির গানগুলো গেয়েছেন অমিত কুমার, লতা মঙ্গেশকর, আশা ভোসলে সহ আরও অনেকেই ছবির গানগুলো গেয়েছেন। তো গানগুলোও বেশ ভালো ছিল। ওভারঅল একটা সিনেমাটা ভালো সিনেমা, তবে একটু পুরনো তো সিনেমা ফটোগ্রাফি বা সিনেমার এগুলো দেখতে হয়তো একটু আপনার খারাপ লাগতে পারে, বাট ওভারঅল সিনেমাটা কিন্তু ভালো সিনেমা। তোমাদের যদি সিনেমাটা না দেখা থাকে অবশ্যই দেখো, আর সিনেমাটা দেখে থাকলে তোমাদের সিনেমাটা কেমন লেগেছে জানাতে ভুলো না। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।